আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপিটি শেয়ার করব, সেটি হচ্ছে কুমড়ো দিয়ে মাংস আলু। তাই এখানে কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে মাংসও নিয়ে নিয়েছি। মাংসটা একটু গরম করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কাটা, আলু আর এখানে লাগবে আদা রসুন বাটা। রান্নার জন্য এখানে আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। তাই এখানে গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এরপর নামিয়ে নেব। এরপরে ঠিক একই পদ্ধতিতে কুমড়োটাকে ভেজে নিতে হবে, অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে কুমড়োটাকেও ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, এরপরে রান্না করব। তাই জন্য তেলের মধ্যে 4-6টা দিয়ে দিয়েছি তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল হয়ে এসছে, যখন বাদামি কালার হয়ে গেছে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এরপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলার পেঁয়াজটাও প্রায় একদম নরম হয়ে গেছে। এরপরে এতে যে মাংসটা রেখেছিলাম সেই মাংস আর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষতে হবে। যত বেশি কষবেন তত রান্নার স্বাদটা ভালো হবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসছে। কিছুক্ষণ আলু আর মাংস কষার পর এবার যে ভেজে রাখা কুমড়োটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলু, কুমড়ো আর মাংসের মধ্যে ভালো করে মশলাটা মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষেও নিয়েছি। এরপরে পরিমাণ মতো এতে পানি দিয়ে দেবো, যাতে কুমড়ো, আলু আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। তাই একঘেয়েমি মাংস রান্না কি ভালো লাগে, তাই এই সবজি দিয়ে মাংসটা রান্না করলে সবজিও খাওয়া হবে, মাংসটাও খাওয়া হবে। এখানে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। পানিটা ফুটে গেছে। এখানে গোটা গরম মশলা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 মিনিট রেখে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কুমড়ো আলু মাংস। এটা তো খেতেও খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে রেসিপি ট্রাই করবেন, বাড়িতে রান্না করবেন, সবাই খুব পছন্দ করে খাবে।